হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তোমাদের সাথে আজকে একটা আমি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করতে এসেছি। এই যে এটা হচ্ছে কী বলো তো? তোমরা সবাই নিশ্চয়ই জেনে গেছো এটা কী। এটা হচ্ছে প্যাড। আজকালকার সব মেয়েদেরই লাগে, সব মেয়ে বউ সবাই লাগে। কেন কি ওদের পিরিয়ড হলে পরে প্যাড ব্যবহার করে, তো প্যাডটা লাগে। তো আজকে আমি তোমাদেরকে এই প্যাড সম্বন্ধে কিছু একটা বলতে চাই। এটা হলো প্যাড। এখানে কম দামের আছে, বেশি দামের আছে। এই যে এটা হচ্ছে প্যাড, ঠিক আছে? এটা প্যাড। এটা মানে যখন আমরা দোকান থেকে কিনি তখন কী করি, দেখি যে কোনো মানে মেয়ের দোকান থাকলে ওই দোকান থেকে মানে বেশিরভাগ প্যাডগুলো ওই দোকান থেকে বেশিরভাগ আমরা কিনি। কিন্তু এটা হচ্ছে লজ্জার বিষয় না, এটা হচ্ছে গর্ব। কারণ আমাদের মেয়েদের যদি পিরিয়ড না হয় তাহলে আমরা মা হতে পারবো না। আর এটা কোনো লজ্জার বিষয় না যে ওর পিরিয়ড হয়েছে, ওর কাছে যাব না, বা ও মানে সবাই একটা খারাপ নজর দেখে। এখন তাও অনেকে এখন খারাপ নজর দেখে না, কিন্তু আগেকার দিনে মানুষরা খারাপ নজরে দেখতো। আর এই পিরিয়ড হয়, অনেক ছেলেরা ইয়ার্কি ঠাট্টা করে। এটা ইয়ার্কি ঠাট্টা করার জিনিস না। পিরিয়ড মেয়েদের হয় কেন কি, এটা হচ্ছে উপরওয়ালার সৃষ্টি। মাসে একবার করে পিরিয়ড হয়, কিন্তু এই পিরিয়ডটা যে হয় একটা মেয়ের উপরে, একটা শরীরে কতটা কষ্ট হয় একটা ছেলে মানুষ বুঝতে পারবে না। পিরিয়ড হলে পরে একটা মেয়ের কারো থাকে 5 দিন, কারো থাকে 7 দিন, কারো 8 দিন, কারো 3 দিনে সেরে যায়। কিন্তু এই পিরিয়ডটা হলে পরে মেয়েদের প্রচুর পেট ব্যথা করে। কেন কি, এটা হচ্ছে প্রচুর পেট ব্যথা করে, যেহেতু এটা হচ্ছে মানে কারো পেট ব্যথা করে, কারো করে না। কেন বেশিরভাগ মেয়েদের পেট ব্যথা করে। আর এখন মানে এটা হচ্ছে পিরিয়ডটা হচ্ছে আগে যেমন মেয়েদের হতো, আগেকার দিনে শুনেছি 15 বছর, 16 বছর, 17 বছর বয়সে মেয়েদের পিরিয়ড হতো। তারপরে 12 বছর, 13 বছর বয়সে মেয়েদের পিরিয়ড হতো। আর এখনকার যে মেয়েরা এখন বড় হচ্ছে, এখনকার বাচ্চাদের কত বছর পিরিয়ড হয়ে যাচ্ছে বলো তো? 10 বছর, 11 বছর। ওরা কিন্তু কিচ্ছু জানে না পিরিয়ড সম্বন্ধে বা কিছু। আর কেমন করে কী নিতে লাগবে না লাগবে সব কিছু এগুলো মাদেরকে বলে দিতে হয়। মা, বড় দিদিরা আছে ওদেরকে বলে দিতে হয়। আর মেয়েদেরকে, আর এখন কেন হচ্ছে মেয়েদের তাড়াতাড়ি পিরিয়ড, তোমাদেরকে আমি এই কথাটাই বলছি। কেন কি, আজকালকার যে পোলট্রি মুরগি দেখেছো, পোলট্রি মুরগি জন্ম হয় 45 দিনের মধ্যে পোলট্রি মুরগিটা 3 কিলো 4 কিলো করে ওজন বাড়িয়ে দেয়। সুইয়ের দ্বারা ইঞ্জেকশন দেয়, কি ভ্যাকসিন দেয়, কী দেয়, ওখান থেকে পোলট্রি মুরগিটার মানে ওজন বাড়িয়ে দেয়। যারা মানে বেশি বাচ্চাদের পোলট্রি মুরগি মাংস খাওয়ায় তাদের পিরিয়ডটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই মেয়েদের, সেই বাচ্চাদের। এখন তো সব সবজি খাবার দাবার সব মানে কী বলবো, সব কিছু ভেজাল। এই জন্য মেয়েদের মানে পিরিয়ডটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকালকার বেশিরভাগ মানে মেয়েদের দেখছি বিয়ে হলে বাচ্চার প্রবলেম হয়ে যায়, এই একমাত্র কারণ। বাচ্চার এখন বেশিরভাগ দেখি যে বাচ্চা কাচ্চা হয় না, অনেক বছর পর ডাক্তার দেখিয়ে এটা সেটা করিয়ে তারপর বাচ্চা হয়। অত সহজে বাচ্চাও এখন খুব বিয়ের পরে কনসিভ করতে খুব অসুবিধা হয় বাচ্চা। সব কিছু নর্মাল থাকলেও ডাক্তার দেখিয়ে অনেক কিছু ওষুধপত্র খেয়ে দিয়ে তারপর বাচ্চা হয়। আর এই পিরিয়ডটা হলে যে একটা মেয়েকে যে বলবে যে এটা কর ওটা কর ওখানে যা, কিন্তু শরীরটা না এত দুর্বল হয়ে যায়, আর এত শরীরটা কাজ কাম কিচ্ছু করতে ইচ্ছা করে না। এত পেট ব্যথা করে, শরীরটা ক্লান্ত হয়ে যায়। কি মনে হয় যে সারাদিন শুয়ে থাকি। শরীরটা এত ক্লান্ত হয়ে যায় আর পেট ব্যথা করে, কি বলবো, যার হয় সেই জানে। তোমরা যদি যারা ছেলে মানুষ আমার ভিডিওটা দেখবে তারা তো বুঝতে পারবে না যে একটা পিরিয়ড হলে পরে একটা মেয়ের শরীরের মধ্যে কী প্রবলেম হয়। কারো ভালো কথা কেউ একটা ভালো কথা বললো ওটাও শুনতে ইচ্ছা করে না। কেউ একটা খারাপ কথা বললেও তো শুনতে ইচ্ছা করে না, ভালো কথাটাও খারাপ মনে হয়। তো যার বাড়িতে মেয়ে আছে বা নিজের মেয়ে আছে বা বোন আছে, কেউ যদি দেখবে যে তোমার সাথে কেউ একটু খারাপ ব্যবহার করছে, যে ও বা আমার বোন বা মেয়ে একটু কথা বললাম ও একটু ঝাঁঝা মেরে উঠলো বা একটু রাগ দেখালো, তাহলে বুঝতে হবে যে ওর
শরীরটা ভালো না হয় পিরিয়ড হয়েছে বা কিছু শুয়ে আছে, অনেকে আছে হ্যাঁ এখন কেন শুয়ে আছিস, কী হয়েছে দিন দুপুরে শুয়ে আছিস, সেটা না। মানুষের একটা মেয়ে মানুষের পিরিয়ড হলে অনেক শরীরের মধ্যে মানে অনেক রকম প্রবলেম হয়, পেট ব্যথা করে, কোমর ব্যথা করে, সারা শরীর মানে অস্থির অস্থির লাগে। এই জন্য মানে একটা মেয়ে মানুষের পিরিয়ড হলে এটা মানে কেউ যদি একটু যদি দেখো যে মেয়েটার হচ্ছে জামাতে বা চুড়িদারে একটু ব্লাডের দাগ লেগে গেছে, এটা নিয়ে সব ছেলেরা অনেক ছেলেরা আছে হাসাহাসি করে, দেখ ওর হচ্ছে পিরিয়ড হয়েছে মনে হয়, দেখ ওর পিরিয়ড হয়েছে মনে হয়, এই নিয়ে সবাইকে অনেকে হাসাহাসি করে। এটা হাসাহাসির কোনো কথা না। এই পিরিয়ডটা যদি না হয় না, একটা মেয়ে মানুষের মানে জীবন বৃথা, সেটা জীবনে কোনো মূল্য নেই। পিরিয়ড না হলে একটা মানুষ একটা মানে কত যে চিন্তা করে মা বাবা, যে আর এখনকার দিনে যে মাকে বলবে এমন কোনো কথা না। আজকালকার সবাই বন্ধু মতো। পিরিয়ড হলে পরে আজকাল সবাই বলে যে বাবা আমার জন্য প্যাড আন বা পিরিয়ড হয়েছে বা এখন হচ্ছে কেউ এখন অতটা লজ্জা করে না। আগের দিনের মানুষ যেমন লজ্জা করতো, আর এটা কোনো লজ্জার বিষয় না যে পিরিয়ড হলে আমাকে লজ্জাতে বাড়ি থেকে বের হবো না বা আমি বাড়ির মধ্যে লুকিয়ে থাকবো, এটা না। পিরিয়ডটা হচ্ছে ভালো। এই জন্য বলছি মানে যাদের পিরিয়ড হয় তাদেরকে মানে অসম্মান করো না। মানে কাউকে বাজার থেকে দেখলা যে এই প্যাকেটটা কিনে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বা দেখা যাচ্ছে, এটা নিয়ে আবার কেউ হাসাহাসি করবে না। কেন এটা হচ্ছে এটা মেয়েদের। এখন আগেকার দিনে মেয়েরা যেমন সুতির কাপড় ব্যবহার করতো, যেমন সুতির শাড়ি, সুতির কাপড় ব্যবহার করতো। এখন অনেক কিছু জিনিস বের হয়ে গেছে। এই জন্য এখন বাজার থেকে কিনে এনে এটাই ব্যবহার করে মেয়েরা, সবাই ব্যবহার করে। কেন আজকালকার আগে যেমন সুতির জিনিস কী করতো, পিরিয়ড হলে পরে একবার করে ওটা আবার নির্মা সাবান দিয়ে ধুয়ে টুয়ে শুকিয়ে আবার ওটাই নিত। কিন্তু ওটা থেকে না অনেক ইনফেকশন ছড়িয়ে যায়। এখন ডক্টরও বলে যে কাপড় ব্যবহার করবে না। এখন অনেক কিছু জিনিস বের হয়েছে বাজার থেকে, ওগুলা ব্যবহার করবে। আর কাপড় ব্যবহার করলে ইনফেকশন হয়ে যায়। এই জন্য ইনফেকশন থেকে অনেক কিছু রোগ ব্যাধি সৃষ্টি হয়ে যায়। এই জন্য তো সব কিছু বের করছে, যেহেতু সব কিছু জানে। এই জন্য এই জিনিসটা যদি কোথাও দেখো বা করো, এটা নিয়ে কোনো লজ্জার বিষয় না। এটা নিয়ে কোনো কেউ হাসাহাসি করবে না। কেন এখন বাজার থেকে এটা কিনতে এখন ছেলে মেয়ে বা ছেলের দোকান বা মেয়ের দোকান কেউ এখন লজ্জা বোধ করে না। যার যেটা যখন সময় হয় ঠিক বলে দোকানে গিয়ে বলে আসে যে একটা দাও, প্যাড দাও। এখন সবাই নির্ভয়ে এখন নিয়ে আসে, সবাই এটাই ব্যবহার করে। তো এটা আমি মানে ৩-৪টা আমরা অনেক রকমই, কিন্তু একটা যে আছে ওটা এখন প্যাকেটটা আমার কাছে নেই, আসলে দেখাবো। একটা আছে পিঙ্ক কালারের, মানে পিঙ্ক কালারের কি হালকা হালকা মানে কমলা, কেমন কমলা কমলা কালারের, মানে কমলা পিঙ্ক এমন কালারের একটা প্যাকেট আছে। ওই প্যাকেটটা মানে ভালো না। ওই প্যাকেট নিলে না মানে ওই প্যাডগুলো না কেমন একটা গন্ধ করে। ওই প্যাডগুলো না নেওয়াই ভালো। এই কালার আছে, তারপরে যে নীল কালারের প্যাকেট আছে, এগুলো প্যাড ভালো। এগুলো প্যাড নিলে ব্যবহার করলে আরামও হয়। আর যেটা বললাম ওই কমলা কমলা কালার, ওই কালারের প্যাকেটটা নিলে পরে না ওটা হচ্ছে মানে এক মানে ভালো না। এগুলো সবথেকে ভালো, এগুলো সবথেকে নেওয়া ভালো, বেটার আর কি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ যে দেখবে কমেন্ট করে আমাকে বলবে। এই পর্যন্ত ভিডিওটা থাকলো, ভালো লাগলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও সবাই দেখো।